নমস্কার বন্ধুরা, সবুজ মেরুন বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি অমিতাভ এবং আমার এই সবুজ মেরুন ছাদ বাগান এবং মাঠেও একটি বাগান আছে। এই মাঠ বাগান এবং ছাদ বাগান মিলে 120টির লেবুর ভ্যারাইটি কম বেশি এরকম 120টির মতো আছে এবং টোটাল মোট গাছ আছে 250-র বেশি কিন্তু লেবু গাছ আছে। একটা ভ্যারাইটি অনেকগুলো গাছ আছে, মানে এতগুলো ভ্যারাইটি কালেকশন করা একটা শখের মধ্যে এবং সংগ্রহ করতে করতে মানে এরকম একটা জায়গায় পৌঁছেছে যে বিভিন্ন ভ্যারাইটি কিন্তু আমার বাগানে আছে এবং এই ভ্যারাইটিগুলো কিন্তু বেশিরভাগই আমাদের ক্লাইমেটে দুর্দান্তভাবে সফল এবং খুব সুন্দরভাবে কিন্তু পরীক্ষিতভাবে কিন্তু এগুলো হচ্ছে। আমি অনেকটা দেখেছি যে এই লেবুগুলো ছাদ বাগান এবং বিভিন্ন জায়গায় কমার্শিয়ালি কিন্তু ভালোভাবে চাষ হচ্ছে, তারপরেই কিন্তু ভ্যারাইটি কালেকশান করেছি, ভ্যারাইটি সিলেকশান করে কালেকশান করেছি। আজকে আপনাদের সামনে কিছু ভ্যারাইটি সম্পর্কে আমি বলবো। ছাদ বাগানে এবং মানে বাঙালির এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের যে লেবুর মালটা, মোসাম্বি, কমলা লেবু যে ছাদে ফলানো যায়, এটা প্রথম যে লেবুর হাত ধরে এসেছিলো সেটা হচ্ছে বাংলাদেশের বাড়িওয়ান মালটা। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাড়ি, তাদের যে বাড়িওয়ান মালটা সেটা দিয়ে কিন্তু শুরু হয়েছিল। তারপরে কিন্তু যে লেবু করা যায় ছাদে এবং আমাদের ইন্ডিয়ান যে বিভিন্ন ভ্যারাইটিগুলো, তার মধ্যে নাম বলবো ক্যাটল গোল্ড মোসাম্বি, যেটা বাজারে খুব বেশি পরিমাণ পাওয়া যায়, নিউজিল্যান্ড আর্লি গোল্ড, তারপরে আপনার যেটাকে ইন্ডিয়ান সিকিম মোসাম্বি, সতগিরি ভ্যারাইটি, যেটা হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের দিকে সতগুড়ি ভ্যারাইটি, ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বি, এগুলো কিন্তু ফুলে মোসাম্বি, এগুলো কিন্তু দুর্দান্ত ভ্যারাইটি মানে মোসাম্বির মধ্যে, এবং এগুলো মানে গাছ ভরে ফলন হয়, দুর্দান্ত ফলন হয় এবং এগুলোর রস প্রচুর এবং কমার্শিয়ালি কিন্তু এগুলো প্রচুর আমাদের দেশে চাষ হয়। এছাড়া আছে ইয়েলো মালটা, যেটা দুর্দান্ত কালার হয়, ইয়েলো মালটা 2 দুর্দান্ত কালার হয় এবং রস কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, মানে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত কিন্তু রস থাকে। এছাড়া আমার ছাদ বাগানে আরও আছে বিখ্যাত কমলার কিছু ভ্যারাইটি, সাতকি কমলা, তারপরে আপনার পাকিস্তানি 2 ম্যান্ডারিন যেটা কমলা, রামলঙ্গন অরেঞ্জ, মানে রামলঙ্গন অরেঞ্জটা হচ্ছে একটা ছোট ছোট লেবু হয় কমলা, কিন্তু টক মিষ্টি ফ্লেভারের এবং মিষ্টিটাই ডমিনেট করে এবং সাইট্রাসের ভ্যারাইটির মধ্যে যদি একটু টকটক ভাব থাকে সেটা কিন্তু একটা আদর্শ লেবুর প্রজাতি হিসাবে ধরা হয়। একদম পিওরলি মিষ্টির পরিবর্তে সামান্য টকের ভাব বা একটু টকের ভাব থাকা, সেটা কিন্তু দুর্দান্ত একটা বৈশিষ্ট্য লেবু মানে সাইট্রাসের ভ্যারাইটির মধ্যে পড়ে। এছাড়া থাই কমলা, হানি মরকট, এগুলো বিভিন্ন বিদেশি ভ্যারাইটি, সুরিনাম অরেঞ্জ, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার গাছে 1, 2, 4, 5টা করে কিন্তু ফল সেট হয়েছে, কিছু গাছে তো দুর্দান্ত হয়েছে। এছাড়া আছে ভিয়েতনাম মালটা, যেটা অল টাইম মালটা, সারা বছর কিন্তু এটা হতে থাকে, সারা বছর মিন্স বছরে 2-3বার ফলন হয় এই ভিয়েতনাম মালটা। এবং এর আরেকটা ভেরিয়ান্ট যেটা বাউথরি মালটা, হিকসন, ফ্রান্সি কমলা, ভিয়েতনাম মালটা যেটা বললাম, ডেকোপনটা হচ্ছে জাপানের একটা বিখ্যাত লেবু, এটা সম্পর্কে একটু আছে, মানে যদিও হচ্ছে এখানে ভালো বড় বড় সাইজের লেবু হয়। আচ্ছা, তারপর ওয়াশিংটন নেভেল অরেঞ্জ, আমেরিকার ভ্যারাইটি, নেভেল গ্রুপের অনেকগুলো লেবু আছে। ওয়াশিংটন নেভেল অরেঞ্জ, মেয়ের লবণ, এগুলো আমার মেয়ের লবণটা হয়নি, কিন্তু ওয়াশিংটন নেভেল অরেঞ্জ গাছে কিন্তু ফল এসছে। এবং আপনার এই নেভেল গ্রুপের কারা নেভেল অরেঞ্জ দুর্দান্ত একটা ভ্যারাইটি। তারপরে ভ্যালেন্সিয়া গ্রুপের কমলা লেবু, যেমন কার্টার ভ্যালেন্সিয়া, অ্যাফেরর ম্যান্ডারিন, এম্পেরর ম্যান্ডারিন, মানে এগুলো কমলা লেবু, যেগুলো ম্যান্ডারিন, ট্যাঙ্গারিন, এগুলো কিন্তু কমলা লেবু। আপনার তারপরে ছাতকি কমলা, ভুটানি কমলা, নেপালি কমলা, এগুলো বিখ্যাত ভ্যারাইটি। এছাড়া ওই যেগুলো আমি বললাম ক্যাটল গোল্ড, ফুলে মোসাম্বি, নিউজিল্যান্ড মোসাম্বি, ইন্ডিয়ান সিকে মোসাম্বি, ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বি, এর মধ্যে নিউজিল্যান্ডটা একটা বিখ্যাত ভ্যারাইটি। এছাড়া আছে একটা বাংলাদেশ থেকে সংগ্রহ করা সুইট ম্যান্ডারিন, যেটা হচ্ছে কাঁচাই মিষ্টি, ফলটা এই যে এখনই দেখতে পাচ্ছেন এই গাছটি, 2টি গাছ আছে আমার, কাঁচাই মিষ্টি, মানে ফলটা বড় হয়ে গেলে কাঁচাই কিন্তু খোসা কাঁচা থাকবে, ফলের ভিতরটা কিন্তু মিষ্টি হবে,
আবার পেকে যখন ফলটার যখন পাকা হয়ে যাবে, মানে একদম হারভেস্ট করার সময় হয়ে যাবে, ইয়েলো কালার হয়ে যাবে বা অরেঞ্জি কালার হয়ে যাবে, তখনও কিন্তু মিষ্টি থাকবে, মানে কাঁচাই মিষ্টির বিশেষ বৈশিষ্ট্য। দার্জিলিং জায়ান্ট কমলা, গাছটা লম্বা হয়, লম্বা কমলা লেবু গাছগুলো একটু মানে প্রকৃতিতে এবং এদের স্বভাবগত দিক দিয়ে কিন্তু একটু লম্বা প্রকৃতির হয়, এবং মুসাম্বি মালটার একটু ঝোপালো টাইপের হয়। অ্যামোয়াইট, এটা একটা ব্লাড অরেঞ্জ, মানে গায়ের রঙটা ব্লাড কালারের হয়, মানে লাল টকটকে লাল রঙের হয়। আমাদের ক্লাইমেটে কতটা আসবে এটা আমি দেখিনি এখনও, দু এক জায়গায় দেখা গেছে, কিন্তু কতটা সত্য সেটা আমার বাগানে না হলে আমি বলতে পারবো না, কিন্তু ভিতরটা একটু লাল ভাব আসছে। অনেকগুলো অ্যামোয়াইট ধরেছে, আমি এটা আপনাদের পরে রিভিউ করে দেখাতে পারবো। আচ্ছা, ড্যান্সি কমলা, কিং মালটা, খুব বড় বড় মালটা হয়। বাড়ি টু মালটা, বাড়ি ওয়ান মালটা যেমন আছে, বাড়ি টু মালটা। সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, দুর্দান্ত ফলন হয় কিন্তু। সাউথ আফ্রিকান ইয়েলো মালটা দুর্দান্ত ফলন হয়, মানে ফলন খুব দারুণ ফলন হয়, এবং কালারটাও খুব সুন্দর, মানে মানে আপনার কি বলবো, মনোমুগ্ধকারী একটা কালার বা রং চলে আসে। চায়না কমলা, চায়না যেটা আমি রামলঙ্গন অরেঞ্জ বললাম, সেটা একটা ভ্যারাইটি, ছোট ছোট সাইজের হয়, মানে মিডিয়াম সাইজের। আর চায়না কমলা আর একটা ভ্যারাইটি, ভুটানি কমলা, দার্জিলিং কমলা, থাইটু কমলা, আপনার জায়েন্ট মোসাম্বি। এবার যেটা বলবো সেটা হচ্ছে কিন্ন কমলা, যেটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি কাশ্মীরি কিন্ন এবং পাও বা পাঞ্জাব কিন্ন। আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে দুর্দান্তভাবে যে কমলা লেবুটা হচ্ছে, যেটা আমরা বাজারে দার্জিলিং কমলা চলে যাওয়ার পরে যেটা পাই, বড় বড় কমলা লেবু, খোসাটা একটু পুরু হয় এবং নরম হয়, এই কমলাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে এবং বাংলার ওয়েদারে কিন্তু দুর্দান্ত হচ্ছে, মানে মানে এটা অসাধারণ বলবো আমি, যেটা কয়েকটা গাছ দেখেছি বিভিন্ন জায়গায়, যে গাছ ভরে ফলন হয় এবং দুর্দান্ত খেতে, মিষ্টতা কিন্তু দারুণ। আচ্ছা, তারপরে আছে আপনার ভ্যালেন্সিয়া মিডনাইট, এটা একটা খুব মানে কি বলবো, খুব দুষ্প্রাপ্য গাছ ছিল একসময়, ভ্যালেন্সিয়া মিডনাইট, এবং খেতেও দারুণ। ভ্যালেন্সিয়া গ্রুপের এই ভ্যালেন্সিয়া মিডনাইট, তারপরে আপনার কার্টার ভ্যালেন্সিয়া, এগুলোর তুলনা হয় না। ভ্যালেন্সিয়া মিডনাইটের দুটো গাছ আছে, এখনও ফল দেওয়ার মতো অবস্থায় আসেনি, গাছগুলো গ্রোথ হচ্ছে, আগামীবার আশা করি ফল পাবো। ভ্যালেন্সিয়া মিডনাইট, মিশরীয় মালটা একটা ভালো ভ্যারাইটি, মালটার মধ্যে খুব ভালো ভ্যারাইটি, কালারটাও সুন্দর হয়। করক ম্যান্ডারিন, এগুলো বিভিন্ন রেয়ার ভ্যারাইটি কালেকশন করা। খাসি ম্যান্ডারিন, এগুলো এক একটা ফল হয়েছে কোনো গাছে হয়তো। ক্লিমেন্টাইন অরেঞ্জ, তারপরে আপনার ইয়েলো মালটা টু, যেমন বললাম ইয়েলো মালটা অন আছে, এটা অতটা ভালো না হলেও ইয়েলো মালটা টুটা কিন্তু দুর্দান্ত, যেটা আমি প্রথমেই বললাম। জাফা মালটা, জাফা যেটা আমাদের পাঞ্জাবেও হয়, জাফা মালটা পুরনো একটা ভ্যারাইটি এবং খুব সুন্দর হয় কিন্তু এই জাফা। আচ্ছা, আপনার এরপরে আছে কলকাতা পাতি, পাতি লেবুর মধ্যে পাকিস্তানি পাতি আছে, কলকাতা থর্নলেস পাতি, মানে যেটা কাঁটা শূন্য পাতি, যেটা আমার ছাদ বাগানের উপরে আছে দেখবেন, পাতি লেবু আমি আলাদা ভিডিও করা আছে, প্রচুর পরিমাণে ফলন হয় সারা বছর ধরে। আর এমনি কলকাতা পাতি তো প্রচণ্ড কাঁটা হয় এবং খুব ছাদে রাখাটা খুব সমস্যার হয়, হাতে মানে গাছের মধ্যে হাত দেওয়া যায় না, হাত কেটে মানে ছিন্নভিন্ন হয়ে যায় এরকম এই কলকাতা পাতি। এছাড়া আছে রব ম্যান্ডারিন, দুর্দান্ত একটা ভ্যারাইটি, পাকিস্তানি পাতি যেটা বললাম। পাটনামমুখো বলে একটা কমলা লেবুর ভ্যারাইটি আছে। ভ্যালেন্সিয়া অরেঞ্জ আছে, ভ্যালেন্সিয়া কমলা বলে একটা ভ্যারাইটি আছে। ভ্যালেন্সিয়া যেমন মিডনাইট আছে, ভ্যালেন্সিয়া অ্যাফেরো, কার্টার ভ্যালেন্সিয়া আছে, ঠিক তেমনি এটা আর্লি গোল্ড একটা দুর্দান্ত ভ্যারাইটি। আবু ইউসুফ অ্যাফেন্ডি, এগুলো নতুন সংগ্রহ করা। পাইন অ্যাপেল আছে, রবিনসন ম্যান্ডারিন আছে, হকমাটো মালটা, আপনার এরকম প্রচুর ভ্যারাইটি আছে। কাগজি লেবু আছে, সিডলেস কাগজি আছে, ভিয়েতনাম মালটা তো আগেই বলেছি, আপনার ক্যাটল গোল্ড বলেছি, নিউজিল্যান্ড বলেছি, এগুলো। অর্টানিক অরেঞ্জ আছে, সাউথ আফ্রিকান ভ্যালেন্সিয়া মালটা, এটা বিভিন্ন ভ্যারাইটির নামে সংগ্রহ করা, সাউথ আফ্রিকান ভ্যালেন্সিয়া মালটা। আচ্ছা, আননোন কিছু ট্যাগলেস কিছু ভ্যারাইটি এসছে, যেগুলো আমার ছাদ বাগানে পরবর্তীকালে ট্যাগগুলো নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টিতে, বা ট্যাগগুলো মুছে গেছে, যার জন্য ট্যাগলেস কিছু ভ্যারাইটি 8-10টা কিন্তু আছে, যেগুলো খুব ভালো ভ্যারাইটি হিসেবে কিন্তু কালেক্ট করে। বদরুম ম্যান্ডারিন আছে, সুইট অরেঞ্জ যেটা গ্রিন কালারে হয় সেটা বললাম আপনাদের, এরকম বিভিন্ন ভ্যারাইটি আছে। এছাড়া আপনার গন্ধরাজ লেবু আছে আলাদা করে, এটা তো বাগানে থাকা উচিত। আর বিশেষ যেটা বৈশিষ্ট্য হিসাবে আমাদের পাঞ্জাবের জেএসও 125 কমলার ভ্যারাইটি, এগুলো একদম আপনার পাঞ্জাবের সেই এর থেকে সংগ্রহ করা নয়, কিন্তু এখানকার রংপুর মানে লাইমের যে রুট স্টক, তার উপরে কিন্তু আমি 5টা সংগ্রহ করেছি একটা খুব অথেন্টিক জায়গা থেকে। দেখা যাক, গাছগুলো ছোট আছে, এগুলো তৈরি করতে এখন বছর 1.5 লাগবে। আচ্ছা, কারাকারা নেভেল অরেঞ্জ বলেছে, ওভাল কালাবেরিজ, একটা অল টাইম ভ্যারাইটি ওভাল কালাবেরিজ, খুব কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। মাল্টিজন জাফা, ওয়ারি 7 সময় কিন্তু আমার অনেকগুলো ফল এসেছে। রেড লাইম,
আচ্ছা, আপনার এগুলো তো আছে, ভেরিগেটেড মালটা আছে, সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে, কাশ্মীরি কিন্ন, কিং মালটা, আপনার ফিঙ্গার লাইম, প্যারাডেসু, ডগ ম্যান্ডারিন, ন্যাপোলি, অকিটসু অরেঞ্জ, মানে জাপানের এগুলো অ্যাফেরর ম্যান্ডারিন, দুর্দান্ত একটা ভ্যারাইটি, ফ্রিমন্ট ম্যান্ডারিন, দুর্দান্ত ভ্যারাইটি। এইরকম আমরা অনেক ভ্যারাইটি আছে, নিউলস ম্যান্ডারিন। এছাড়া আপনার লাইমেরটা আছে, খুব দুর্দান্ত একটা হায়দ্রাবাদের ভ্যারাইটি, যেটা মোসাম্বি, খুব সুন্দর, ভেরিগেটেড আছে। জালনা সুইট, এটাও কিন্তু দক্ষিণ ভারতের একটা ভ্যারাইটি, খুব সুন্দর। এরকমভাবে বন্ধুরা প্রায় আপনার 120টার ওপরে কিন্তু ফিনিকি অরেঞ্জ, নেভেল ব্যালাডি আছে, নেভেল মুলুকি আছে, অনেকগুলো ভ্যারাইটি কিন্তু আমার ছাদ বাগানে আছে, যেগুলো অনেকগুলো আপনাদের সঙ্গে আমি বললাম। এবং এগুলোর জাইসন সাতসুমা আছে, আপনার রেড মালটা আছে, ইম্পেরিয়াল ম্যান্ডারিন আছে, আপনার ট্যাঙ্গেলো আছে, এরকম বহু ভ্যারাইটি, নাগপুর সিডলেস আছে, ভ্যালেন্সিয়া মিডনাইট তো বললাম, ভ্যালেন্সিয়া অল ইন্ডা যেটা বলা হলো না, দুর্দান্ত একটা ভ্যারাইটি, অল ইন্ডা কোনো তুলনা হয়নি বন্ধুরা। এই ভ্যারাইটিগুলোর মধ্যে এগুলো কিন্তু বিশেষভাবে আমরা করতে পারেন প্রত্যেকটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।